এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ডে 21 অফ মাই রমাদান ব্লগ। সবার রমাদান কেমন যাচ্ছে আর সবার ঈদের কেনাকাটা কেমন হচ্ছে বা কার কার ঈদের কেনাকাটা শেষ আর কারাই বা এখন আমার মতো শপিং করো নাই, সো সবাই হচ্ছে আমাকে জানাবা। তো না, একটি রমাদান ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। সো আই হোপ যে ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবা। না, একটা জিনিস ভালো হয়েছে যে এভরিডে ডেইলি রুটিনটা একদম সেম থাকে। নর্মাল ডেজ গুলোতে দেখা যায় এক একদিন এক একটা অ্যাক্টিভিটি করে থাকি, বাট আমার বিশেষ করে রমাদানের রেগুলার ডে গুলা একদমই সেম থাকতেছে। তাই সকাল থেকে আমার সেম অ্যাক্টিভিটি ছিল, এই জন্য ওগুলা রেকর্ড করা হয় নাই। তাই ডিরেক্ট আমার বিকেলের ব্যস্ততম সময়টার মধ্যে চলে গেলাম। বিকেলে যেহেতু অনেকটা বিজি থাকা হয় একটু ভাজা পোড়ার এই দিকটাতে, আমি ভাজা পোড়া নিয়ে ব্যস্ত আর আম্মু হচ্ছে রাতের খাবারের জন্য ব্যস্ত। আম্মু আজকেও পাতলা খিচুড়ি রান্না করবে। লাস্ট 2 দিনও হয় না পাতলা খিচুড়ি খাইছি, আমাদের আবার ক্রেভিং হয়েছে পাতলা খিচুড়ি খাওয়ার জন্য। সো আজকে আম্মু আবারও বসাই দিল। আর আজকে ইফতারির পর একটু চলে গিয়েছিলাম শপিং এ। আমার একটা ড্রেস কেনা হয়েছে, সো ভাবতেছি আরেকটা ড্রেস কিনবো। যদিও অনেকগুলো ড্রেস গিফট পাইছি, বাট ওগুলো তো আর কাউন্টেবল হবে না, কজ যেগুলো আমরা কিনবো ওগুলো হচ্ছে কাউন্টেবল হবে। আমার এবার স্টিচ ড্রেস একদমই ভালো লাগতেছিল না, তাই আনস্টিচ গুলোই দেখতেছিলাম। আনস্টিচও আজকে ভালো লাগতেছিল না, পরে ভাবলাম যে ওয়ান পিস গুলো দেখি তাহলে হয়তো এগুলো ভালো লাগতে পারে, বাট কোনো কিছুই আজকে একদমই চয়েস হচ্ছিল না। যেদিন আমার জন্য কেনাকাটা করতে না যায় ওই দিন হচ্ছে আমার কেনাকাটা হয়ে যায়, আর আমার জন্য যেদিন যাই ওই দিন হয় না। এইটাই হয়ে থাকে আমার সাথে সব সময়। গতবার ঈদেও আমার হাজবেন্ড আমাকে ঈদের জামা চয়েস করে দিয়েছে, তো এবারও তাকেই চয়েস করতে বলতেছিলাম। যত ড্রেসই দেখতেছিলাম না কেন আমার মনে হচ্ছিল যে গতবার এগুলো দেখছি, মানে আমার কাছে এমন লাগতেছে না আসলে এরকম বুঝতেছিলাম না। কয়েকটা একটু একটু ভালো লাগতেছিল, এই জন্য একটু ধরে ধরে দেখতেছিলাম যে কেমন লাগে, বাট আমার কাছে 100% ভালো কোনোটাই লাগতেছিল না, এই জন্য আর নেওয়াই হচ্ছিল না। কতক্ষণ স্টিচ কতক্ষণ আনস্টিচ এভাবে আমাদের হচ্ছে সময়গুলো চলতেছিল। এরপর আবার চলে গেলাম আনস্টিচের ওইখানে হচ্ছে কয়েকটা 3 পিস যদিও ভালো লাগছে, বাট কাপড় কোয়ালিটি দেখলাম যে জামারটা ভালো হলে ওনারটা ভালো হচ্ছে না, মানে কোনো না কোনো প্রবলেম হচ্ছিলই। এরপর হইলো হচ্ছে একটা মজার ঘটনা, আমার ড্রেস কোনোটাই চয়েস হচ্ছিল না। পরে আমি এখান থেকে চলে গেলাম হোমটেক্সে, কিছুটা একটা নেওয়া দরকার। পরে ভাবলাম যে ড্রেস নেই নাই তো একটা চাদর নিয়ে যাই, এখানে যেহেতু চাদরগুলো খুবই সুন্দর। দেন এখান থেকে একটা চাদর নিয়ে গেলাম। এরপর একটা পাঞ্জাবি দেখতেছিলাম, আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আপনার পাঞ্জাবিটা আজকেই কিনে নেন, বাট সে নিবে না। সে বলতেছে একদম লাস্টে সবার কেনাকাটা হবে দেন হচ্ছে সে কিনবে। তাই একটু পাঞ্জাবিগুলো দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় বা কোনটা নিলে ভালো হবে, পরে এগুলো সিলেক্ট করতে পারবো ইজিলি। আজকে তেমন একটা ভিড় ছিল না, স্পেসিফিক কয়েকটা শপেই শুধু ভিড় ছিল, সো এই জন্য ঘুরে একটু মজা পাচ্ছিলাম। অনেক বেশি রাশ হলে ঘুরে কিছুই মজা পাওয়া যায় না, একটু দেখা যায় না কোনো কিছু। এরপর ওইখান থেকে আমি চলে গেলাম মিস্টার DIY তে। ওদের এখান থেকে এর আগে আমি চুলের কাটা নিয়েছিলাম, ওগুলা বেশ ভালো ছিল, তো ওইগুলা দেখলাম যে ভেঙে গেছে, এই জন্য আবার নিচ্ছিলাম এখান থেকে। এরপর ওদের শপে একটু ঘুরতেছিলাম যে আরো কিছু নেওয়া যায় কিনা। এই টাইপের সবগুলাতে আসলে না, মানে কোনো কিছু না নিলেও একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে যে নিউ নিউ কি কালেকশন আসছে বা কোনটা নেওয়া যাবে বাসার জন্য। অনেক কিউট কিউট শোপিস ছিল এখানে, তো সবকিছু শেষ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে এই যে খিচুড়ি খাচ্ছিলাম, আর আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।